বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, জগতের বাস্তবতা এটাই। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে নেয়, আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছানোকে মানুষ সফলতা মনে করে, আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছাতে না পারলে তাকে ব্যর্থ মনে করা হয়। আমাদের অসহায় হলো জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছাতে পারে খুব অল্পই মানুষ। মাঝপথে হাজির হয় মৃত্যু। জীবনের মালিক আল্লাহ তাআলার হাতে এর লাগাম। তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থাপনা দেখে করেন না, করেন নিজের ইচ্ছা অনুযায়ী। এ কেমন আজব জগৎ যে মানুষ আপন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাবার আগেই মৃত্যুবরণ করে। আর যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে তাদের জীবনের অন্তিম সময় এসে যায়, জীবনে দীর্ঘ পথ পাড়ি দেয়, যখন সফল হয় তখন তারাও চলে যাওয়ার সময় হয়ে যায়। বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয়, খাবার রুচি হয় না, অথচ কত খাদ্য ফ্রিজে পড়ে আছে, রাতে ঘুম হয় না, অথচ আরামদায়ক আশ্চর্যতার কাছে বিছানা আছে। এসব তার কোনো কাজেই আসে না, শুধু দীর্ঘ শ্বাস আর হতাশ। এক সময় মৃত্যুর ডঙ্কা বেজে ওঠে, সব ছেড়ে যুগ যুগের পরিশ্রমে সফল অন্যদের হাতে তুলে দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, সমস্ত জগতের বাস্তবতা এটাই। প্রিয় ভাই ও বোনেরা, অনেক বড় জ্ঞান বিষয় যে জীবনের লক্ষ্য পৌঁছাবার পর তাদের কাছে সর্বোচ্চ 70-80 বছর সময় থাকে, তারপর তারা সব ত্যাগ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ব্যবস্থাপনা এমন যে তিনি আমাদের মাঝে চাহিদা রেখেছেন আশঙ্কা, কিন্তু জীবন দান করেছেন সংক্ষিপ্ত। চাহিদা অনেক, জীবনের তার চেয়েও ক্ষুদ্র, জীবনের চেয়েও বেশি চাওয়া আছে, চাহিদা শেষ নেই। চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে। চাওয়াকে জীবনের বৃত্তি বাধা যায় না, বৃত্ত ভেঙে বেরিয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, চাহিদা থেকে যায়। আমি যা বলছি তা শুধু এই যুগের চরিত্র নয়, বরং শত শত বছর ধারা চলে আসছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পূর্যযুগের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। শেরশাহ সূরির আক্ষেপ। শেরশাহ সূরি দিল্লি বিজয় করেন শেষ বয়সে। দিল্লি বিজয় করে একটি মূল্যবান উক্তি করেছেন তিনি, আর এই উক্তি জগতের সব মানুষের জন্যই প্রয়োজন। তিনি বলেছেন, আমার মাথার উপর অক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে যখন আমার নিজের জীবন সূর্য অস্তপ্রায়। তিনি 60 বছর বয়সে দিল্লি জয় করেন, মাত্র 6 বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন। 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার উক্তি সত্য প্রমাণিত হলো। ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনে সূর্য অস্ত গেল। এই তো জীবন এমন নয় ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জীবনের নিজের চাওয়া পাওয়া আপন পরিকল্পনায় মানুষ হয়তো পূর্ণতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। যখন পৌঁছায় তখন মৃত্যু তার মাথার উপর এসে যায়। দুনিয়া আমরা এ জগতের মাত্র অল্প কয়েকদিনের বাসিন্দা। রঙিন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুকে আলিঙ্গন করিতে হবে। হয়ে যাব কবরের বাসিন্দা।
এই তো মানুষের নিয়ত, এটাই তো বাস্তবতা। তারপরেও কেন উদাসী? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি চান আর আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আরেক। তোমরা আমার ইচ্ছা ও চাহিদার কাছে কত সম্পূর্ণ করো, তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাদের দান করব। তুমি তোমার চোখে দিয়ে দুনিয়ার দিকে দেখো, আকাশ দেখো, নদী দেখো, সাগর দেখো, সুশোভিত বৃক্ষ রাজি দেখো। এগুলো দেখার জন্য তোমাদের দুইটি চোখ আমি দিয়েছি। তোমার চোখ একটি নিয়ামত, আর দৃষ্টি সৌন্দর্য ও নিয়ামত, এগুলো তোমাদের জন্যই। কিন্তু একটি সীমা আছে, দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না। কোরআনে কারীম বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। ঈমানদারগণ পুরুষদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখো। সূরা নূর। ঈমানদার মহিলাদেরকে বলে দিন তারাও তাদের চোখগুলোকে অবনত রাখুন। দুনিয়াতে দেখা হারাম নয়, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো, সীমা লঙ্ঘন করো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হারাম শোনো না। ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলো হেফাজত করো, তোমাদের জবানকে হেফাজত করো। দিনের উপর চলা কঠিন হয়তো যদি আল্লাহ তাআলা বলতেন তুমি অন্ধ হয়ে থাকতে, দেখতে পারিবে না, তুমি বধির হয়ে যাও, শুনতে পারিবে না, তুমি ক্ষুধার্ত থাকো, খেও না, তুমি বোবা হয়ে যাও, কথা বলতে পারো না, তুমি ল্যাংড়া হয়ে থাকো, হাঁটা যাবে না। আল্লাহ তাআলা এইসব বলেননি। তিনি সব কিছুর জন্য একটি সীমানা নির্ধারিত করে দিয়েছেন যে এতটুকু তুমি দেখতে পারো, এতটুকু নয়। আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। সত্যটা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কোরআন পড়ো, কোরআনে শোনো, গান শোনো না। অর্থাৎ যা আমি চাই তা করিবে, তাহলে আমি তাই করিব যা তুমি চাও। আরে ভাই, দুনিয়াতে কতদিন পর্যন্ত দেখবেন? দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে, চোখে চশমা উঠাবে, তারপর কসম চশমাও কোনো কাজে আসবে না। চোখে আলো আল্লাহ তাআলা নিয়ামত, একদিন তা নিভে যাবে। আলোহীন চোখে কিছুই দেখতে পাবে না। কান দ্বারা আর কতদিন শুনবে? একদিন কানের পর্দা তালা লেগে যাবে, কালা হয়ে যাবে, কিছুই শুনতে পাবে না। কানে জন্য লাগানো হবে, এক সময় যন্ত্র বেকার হয়ে যাবে। মুখ দ্বারা কতদিন পর্যন্ত কথা বলিবে? কতদিন পর্যন্ত চেঁচাবে? কতদিন এই জবান বন্ধ হয়ে যাবে? একদিন এই জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বা নড়বে না আর। তারপর এই আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে। এই শরীর কতদিন থাকবে আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদার পায়ারবি করিবে? একদিন পেশি বহুল শরীর ও এ লাবণ্যময় চেহারা ভাঁজ পড়ে যাবে। এই রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। আর এই চেহারা যার জন্য এত গর্ব, এত চাহিদা, যার দর্শনে চোখ কখনো ক্লান্ত হতো না, এই চেহারার একবার চোখ পড়িলে চোখ ফিরে নিতে মন চায় না। একদিন তা বিরক্ত করার বিষয়বস্ত পরিণত হয়। তোমার দেহ ভরা যৌবন ছিল, হেঁটে হেঁটে বেড়াতে যে পা দিয়ে, ভরা যৌবন দেখিয়া বেড়াতে যে শরীর, আজ তা ন্যায় পড়েছে বয়সের ঘরে।
আজ এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে তোমাকে চলতে হয়। পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছে না, অন্যের সাহায্য চলিতে হয়। এই শরীর আজ বিছানা পড়ে আছে, গাড়ি গাড়ি খাচ্ছে, গোড়াগড়ি খাচ্ছে, উঠতে পারছো না। এসব ভাবনার বিষয়, এটাই তো বাস্তবতা। এই জীবন হারিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে, একদিন মাটির নিচে দাফন হয়ে যাবে এই দেহ। তারপর একটি সময় আসবে যেন কেউ কারোর না। এই মা, এই বাবা, পুত্র, কন্যা, ভাই, বোন সবাই ভুলে যাবে। তারপর আমি একটু ভুলে যাওয়ার কাহিনীতে পরিণত হব, ভুলিয়ে দিব দুনিয়ার বাস্তবতা। এক সময় কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে। নাতির জানা থাকবে না তার দাদার কবর কোথায়। আজ তো ছেলে মেয়েরাও অনেক সময় ভুলে যায় বাবার কবর কোথায়। মৌলানা তারিক জামিল সাহেব বলেন, এক সাথীর কবরে ফাতিহা পড়তে আমি মায়ানির শরীফ নামক কবরস্থানে গেলাম। কবরস্থানে পৌঁছানোর পর একটি কবর আমাকে থামিয়ে দিল। সে এক ভাঙাচোরা এমন অবহেলিত কবর। আমার মনে হলো যেন এই কবরটি কথা স্মরণ করার মতো কেউ নেই, অথচ তার সাথে আমার বিশেষ সম্পর্ক নেই। তবে সম্পর্ক এটাই আছে, তাহলে ইমানের সম্পর্ক। এই বন্ধনে পৃথিবীর সকল মুসলমানই পরস্পর আত্মীয়। আমি কবরটির দিকে এগিয়ে গেলাম, ভাবলাম, হায় আল্লাহ, মানুষ এভাবে হারিয়ে যায়। কাছে গিয়ে দেখলাম কবরে ফলকে খোদাই করে লেখা রুস্তম হিন্দির এর কবর। লেখা আছে জন্ম কত সালে ছিল, মৃত্যু কত সালে। আমার কান্না এসে গেল। আমি আমার সাথীর কবরের ফাতিহা পড়ার কথা ভুলে গেলাম। আমি রুস্তম হিন্দের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পড়লাম। আমার মন বলেছিল, পৃথিবীর সকল মানুষ বুঝি এই কবরের কথা ভুলে গিয়েছে। কি অসহায়ভাবে পড়ে আছে রুস্তমের হিন্দ। প্রিয় ভাই ও বোন, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বে ধ্বংস এসে যায়। আমাদের কষ্টের অর্জনগুলো অন্যের হাতে চলে যায়। আমি তো উপার্জন করতে করতে জীবন শেষ করে ফেলি। সেই উপার্জন আমার কোনো কাজে আসে না। আমার হাড় গোশ মাটির সাথে মিশিয়ে যায়, সাথে আমার স্বপ্নগুলো হারিয়ে যায়। আমার তৈরি বিশাল অট্টালিকা আমার থাকে না, আমার সন্তানেরা আমার থাকে না, দুনিয়ার সব ব্যবস্থা তার আমাকে ভুলে যায়। দুনিয়া অনেক বড় লোক, ধনাঢ্য, আমিও এ কবরে রুক্ত হাতে পড়ে থাকি। এই সম্পদ আমার থাকলো না, বিশাল অট্টালিকা আমার থাকলো না, সন্তানও আমার থাকলো না। কেন এমন হয় ভাবুন তো, চিন্তা করা উচিত। এই সম্পদ তো আমার জন্য পরকালে মুনাফা হতে পারত, যদি সম্পদের সুষ্ঠু ব্যবস্থা হতো। সম্পদের দিয়েও জান্নাত কামনা করা যায়, সন্তানের কারণেও জান্নাত কামনা করা যায়। যদি সন্তানকে দিনদার বানানো যায়, সন্তানকে তো এমনভাবে গড়ে তুলো যে আমার মৃত্যুর পর কবরে একবার ফাতিহা পড়ার সময়ও পা নাই। যদিও সময় পায়, তাহলে ফাতিহা পড়ে দোয়া করার জন্য মৌলানা খুঁজতে হয়। আজ আমাদের ঘরগুলো তো এতটুকু পরিবেশ